এখন রাত্রি তোমার এই 11:30 বাজে। শীর্ষেন্দু দ্বারা ঘুরে চলে গেছে। কৌশিক কৌশিক আর ছেলেটা আছে। আমার আসতে একটু দেরি হয়েছিল, আমি পুরোটা হেঁটে এসেছি। তারপরে পৌঁছেছি তোমার 5:30টায়। 6টার সময় মন্দির বন্ধ আরতির জন্য, 8টায় খুলেছে। তারপরে একটু ভিড় ছিল, এই এখন পুজো দিয়ে বেরোলাম। এবার আমরা এখন আবার ফির নামবো, নিচে কাটরায় যাবো। পুজো খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। যেতে যেতে বোধহয় সকাল হয়ে যাবে। যেতে যেতে আমরা সকাল থেকে দেখবো সব মায়ের আশীর্বাদ। আমাদের চ্যানেল আওয়ার স্টোরি উইথ ওয়ার্ল্ডউইন। আজকে তোমাদের সাথে একটা গল্প বলো, আমাদের একটা পবিত্র যাত্রার পথের বিভিন্ন রকম অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমরা কলকাতা থেকে কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার কিভাবে গেছি, কাটরায় কী করলাম, কি দেখলাম, বৈষ্ণোদেবী টেম্পলে কিভাবে পৌঁছলাম, সেই সব কিছুর বিবরণ আমার এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগছে। তোমরা দেখো ভিডিওটা। গুড মর্নিং ফ্রম অ্যামস্টারডাম। কোথায় যাচ্ছি আমরা? কাশ্মীর। চলো স্টার্ট করি। এখন এয়ারপোর্টে যাই, গিয়ে বাকি কথা হচ্ছে। চলো। ক্যাফেতে এখন এসেছি চা খেতে। এয়ারপোর্টের ভেতরে যা দাম, এটা একটু কম। দেখো, চা টি 10 টাকা, ওয়াটার বটল 9 টাকা, কফি 20 টাকা। আর এখানে সমোসা আছে, আর এটাই থাকে সাধারণত। কি বলছো? মিষ্টিটার নাম তো বলো। মিষ্টিটার নামটা বলো। কি? গোলাপ জামুন। তোমরা তাহলে চাটা খাবে এখানে? লাইনে দাঁড়িয়ে আমরা এখন ট্রান্সফার করছি। এখন আমরা দিল্লিতে এসেছি। কলকাতা থেকে দিল্লি এলাম, দিল্লি থেকে এখন আবার জম্মু আমার ফ্লাইট ধরতে যাচ্ছি। ওটা তোমার 12:45। এখন বাজে কটা বাজে? 10:30 এরকম। আমরা এখন ফ্লাইট রেডি ফর টেক অফ। আর আমরা আজকে জম্মু যাচ্ছি। আর জানো, এটা হচ্ছে দিল্লি। দিল্লি থেকে জম্মু, তারপরে আমরা যাচ্ছি কাশ্মীর। আচ্ছা, আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। আর এটাই তো গুড নিউজ। আচ্ছা, দেখো, আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। বাইরের দৃশ্যটা মানে জম্মু ঢুকছি আমরা। জম্মুর এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমাদের তো খুবই আনন্দ হচ্ছে পাহাড় দেখতে পেয়ে। মাঝে মাঝে আবার একটু দূরে বরফও দেখতে পেয়েছিলাম। আমি ক্যামেরাবন্দি করেছি ছবি, জানি না কতটা ভালো লাগছে। নিজেরা আসলে নিজেদের স্বচক্ষে তোমরা দেখো, তোমরাও আনন্দ পাবে। এইটা হচ্ছে জম্মু রানওয়েটা, দেখো এখানে ল্যান্ড করছি। পুরো সিটিটা দেখো। দেখো, জম্মু এয়ারপোর্টে আমরা চলে এসেছি। আমাদের গাড়িও চলে এসেছে। গাড়ি আছে ওখানে। ওরা জম্মু ঢুকেই জাম্বু জু আমাদেরকে ওয়েলকাম জানালো। এই দেখো, জাম্বু জু। এই দেখো, ইন্ডিগো থেকে আমাকে একটা গুডি ব্যাগ দিয়েছে। এর ভেতরে স্ন্যাক্স আর জুস আছে। আচ্ছা খুবই ভালো খেতে ছিল। আচ্ছা, আর দেখো, আমাকে একটা উইশিং কার্ড দিল। বাহ, এই দেখো পিছনটা। দেখাও দেখি আর একবার। আমি তোমাদেরকে পড়িয়ে
Roshni. Lovely to have you on board. From toy planes to real ones, we really happy to be part of your journey in the air. We hope you enjoy your adventure in the sky with us. You are cute. You are so cute. Oh, From Kamal. Thank you, Indigo. Thank you, Kamal Didi. meet you again. Meet you again. সবাইকে বাই করে দাও। Bye bye. আমরা এখন কাটরাতে চলে এসেছি, তাই তো? আমরা এখন কাটরাতে চলে এসেছি, কাটরা হোটেলে আছি, তাই তো? আমরা তো কালকে বৈষ্ণোদেবী মন্দিরে যাব কাটরা, তার আগে আমরা একটা এখানে লোকাল কাটরার কাছেই, আমাদের হোটেলের কাছেই একটা মন্দিরে এসেছি। দেখো কি সুন্দর। হ্যাঁ আর ওই দেখো ওখানে নাট আছে। হ্যাঁ নাচ আছে, চল। আমরা ওই উপরে উঠেছিলাম। আচ্ছা হ্যাঁ, দারুণ হলো আগের সন্ধ্যাটা ভালো। লোকাল হ্যাঁ, কিছু মন্দির দর্শন হলো। এই গুহার ভেতরে ভেতরে সব মন্দিরগুলো রয়েছে। ওই দূরে যেটা গেছিলাম ওটাও গুহার ভেতরে ভৈরবনাথের মন্দির। আমরা এখন কাটরার লোকাল মার্কেটে আছি, মানে জম্মুতে যখন আমরা ঢুকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার হবে। যারা আসছে তাদের যদি পোস্টপেড কানেকশন না থাকে ফোনে, তারা একটা লোকাল নাম্বার এখানে নিতে হবে, যেটা তোমার কাশ্মীরে কাজে লাগবে। আমরা এই সন্ধ্যেবেলা যখন লোকাল মার্কেটে ঘুরছি সেখান থেকে এই কানেকশানটা নিয়েছিলাম। এটা মোটামুটি আমরা যেটা নিয়েছিলাম 28 দিন ভ্যালিডিটি, আনলিমিটেড তোমার নেট টক টাইম, এটা ওই 400 মতন পড়েছিল। আর ওটা আমি এয়ারটেলের কানেকশন নিয়েছিলাম। এখন আমরা কাটরা যে মার্কেট সেটা এখন সন্ধ্যেবেলা ঘুরছি, আর এখানে তোমার বিভিন্ন রকম দোকানে অনেক দোকান দেখলাম যেখানে তোমার ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে, আখরোট তো পাওয়াই যাচ্ছে, সাথে এরকম বিভিন্ন রকম প্রসাদের প্যাকেট। অনেক ঘোরাঘুরির পর আমাদের যথারীতি খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানকার ঘি কড়াইতে মিল্কটা তৈরি করে কাটরা মার্কেটে প্রচুর খাবারের দোকান, আর সেগুলো সবই ভেজ। আমরা তো জিলিপি খাবো বলে ঢুকেছিলাম, কিন্তু তারপরে দেখলাম 8টা সাড়ে 8টা বেজে গেছে, আরেকটু পরে ডিনার করতেই হবে। ওই জন্য জিলিপি খাওয়ার পর ডিনার করে আমরা চলে এসেছিলাম, কারণ পরের দিনকে আমাদের আবার বৈষ্ণোদেবী যাওয়া ছিল। হ্যাঁ, গুড মর্নিং। আজকে 13 মার্চ। আমরা এখন হোটেলে, এখানে হোটেলের লবিতে আমরা সকলে জমা হচ্ছি। 7:20 বাজছে মর্নিং। এখান থেকে আমরা বেরিয়ে যাব। প্রথমে যেটা মাতারানী মন্দিরে যাওয়ার জন্য যেটা আমাদের কাটতে হবে, পার্চিটা ফার্স্ট কাটবো। এই যে হেলিকপ্টার রাইডে হেলিকপ্টারটা যাচ্ছে, এই যে এই দেখো, পার্চিটা কাটবো। এখানে গিয়ে বৈষ্ণব দেবীর, হ্যাঁ, তারপর মোটামুটি হোটেলটা এই যে খুব কাছে, এটা আমাদের স্টেশনটা দেখা যাচ্ছে, এইটা স্টেশনে একদম কাছে। এরপরে আমরা ওটা কেটে শুরু করব। এক্সপেক্টেড 8টার সময় আমরা করতে পারবো। খুব ভালো হোটেলটা, খুব পরিবেশটা ভালো। এখানে একটু গার্ডেনিং মতো করা আছে, আর এরাই গাড়ি দেবে,
আমাদেরকে যাওয়ার জন্য। আমরা এখন পারছি বানাতে হোটেলের পাশেই যে আরএফআইডি কাউন্টার আছে বানানোর রেজিস্ট্রেশন কাউন্টার, সেখানে চলে এসেছি। দেখো লাইন আছে, আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ভেতরে যাই। এই পার্চিটা কিন্তু ম্যান্ডেটারি, যারা হেলিকপ্টারে আসবে তাদের হেলিপ্যাডের সামনেও এই কাউন্টার আছে, মানে এন্ট্রির জন্য যে যেভাবেই বৈষ্ণোদেবী যাক আরএফআইডি কার্ডটা লাগবে, কারণ এর ভেতরে একটা চিপ থাকে যেটা ট্র্যাকার থাকে, এইটা 6 আওয়ার্স মতন ভ্যালিড থাকে। আমাদের ফিরে এসে আবার এই কার্ডটা কিন্তু এখানে নয়, ওদের আমরা যেখান দিয়ে ফিরবো সেখানে কাউন্টার থাকবে, সেটা সেখানে সাবমিট করে আসবে। হয়ে গেছে, দেখাও। কনগ্রাচুলেশন, তোমারও হয়ে গেছে যাত্রা শুরু। জিও, দেখো আমাদের হোটেল কালকা রয়্যাল। আমরা সবাই কালকেই চলে এসেছি, কালকে অনেক রাতে এসছে আমাদের প্রণবদা, সুদীপ্তা দি, তুহি আর প্রাণেশ, আমাদের নিউ মানে ফ্যামিলি মেম্বার। আর আমরা তো সবাই দেখেছো আগেই এসছি। আজকে আমরা যাচ্ছি এখান থেকে বৈষ্ণোদেবী। আমাদের কার্ড সবার হয়ে গেছে, পাচ্ছি, এটা ছাড়া এন্ট্রি করতে দেবে না। আমরা এখান থেকে হোটেলে ওয়েট করছি, আমাদের গাড়ি চলে এসছে। গাড়ি করে আমরা এখান থেকে যাব হচ্ছে বানগঙ্গায় যাব। ওখান থেকে আমরা হেঁটে বা যেভাবে যাই। চলো আমরা ঠাকুরের নাম করে সবাই আমাদের যাত্রা শুরু করি। সবাই বলো জয় মাতা দি। সবাই চলো আমরা স্টার্ট করি। চলো চলো চলো। দেখো আমরা চুলি পরে নিয়েছি, এবার আমরা মেন গেট দিয়ে করছি। আমাদের চেক ইন হয়ে গেছে, আমরা ওই ছেলেদের জন্য ওয়েট করছি। আমরা লেডিস আলাদা লাইন, জেন্টসের আলাদা লাইন, ওদিকে সবাই ওয়েট করছে। আমরা বেরিয়ে চলে এসেছি এখানে। ছেলেরা আসলে আমরা এখান দিয়ে যাব। আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন বানগঙ্গা থেকে যাত্রা শুরু করছি। এটা হচ্ছে বানগঙ্গা, এদিকে বানগঙ্গাটা। চলো, কিরম ভিড় দেখেছো? এই বৈষ্ণোদেবী যাত্রাটা বানগঙ্গা নামে একটা ছোট নদী বা পবিত্র ঝর্ণা, যেখান থেকে এই যাবার পথে পড়বে, এখান থেকে শুরু হয়। মানে এটা হচ্ছে প্রধান স্থান যেখান থেকে বৈষ্ণোদেবী যাত্রাটা শুরু হয়। এই বানগঙ্গা পেছনেও একটা কাহিনী রয়েছে, এটা অনেকে জানো অনেকে জানো না। তাদের জন্য বাংগঙ্গা নামটা হয়েছে, বাংলায় হচ্ছে বাং গঙ্গা। বান মানে কি তীর, আর গঙ্গা মানে হচ্ছে পবিত্র জলধারা। সেটাই এর ঘটনাটা হলো যে বিশ্বাস করা হয় যখন মাতা বৈষ্ণোদেবী ভৈরবনাথের থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন তার সঙ্গী হনুমানজি তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন মা বৈষ্ণোদেবী তার তীর বা বান দিয়ে একটা পাহাড়ে আঘাত করেন, আর সেই জায়গা থেকে জল বের হয়ে আসে। সেইখান থেকে সেই জলের নাম হয়, সেই জলধারার নাম হয় বাংগঙ্গা। আর অনেক ভক্তরা তোমার এই বাংগঙ্গায় পবিত্র স্নান করে তারপরে যাত্রা শুরু করেন। এটা প্রায় তোমার কাটরা থেকে 5 কিলোমিটার দূরে। আমরা হর্সে যাচ্ছি। আমরাই তো হচ্ছি ফার্স্ট হর্স। আমাদের হর্সই তো ওভারটেক করে নিল সবাইকে। আমরা এখন যাচ্ছি। আমরা এই
ফার্স্টে যাচ্ছি, সবাইকে ওভারটেক করে নিয়ে আর কি দারুণ ফার্স্টটা। এখন দাঁড়িয়ে গেছে ফার্স্টটা, একটু যেতে হবে। দেখো আমরা वो तो इतना सामने देख लो, अभी आपने बैठना है तो ठीक है, नहीं बैठना है जाने हैं। কৌশিক কৃষ্ণিল ঘোড়া করে গিয়ে এখন অর্ধকুমারীতে গিয়ে ওরা পৌঁছে গেছে। অর্ধকুমারী ওখানে গিয়ে ওরাও একটু রেস্ট করছে, সবাই রেস্ট করছে আর ওরা টুকটাক একটু লাঞ্চ করে নিচ্ছে। এখানে যাওয়ার পথে আমি ঘোড়াতে যাইনি, আমি হেঁটে উঠছি। যাওয়ার পথে তোমার প্রচুর চেক পয়েন্ট ছিল, যেখানে যারা হেঁটে যাচ্ছে তাদেরকেও পুরো চেক করছে, মানে আর যারা ঘোরাতে যাচ্ছে বা যেভাবেই যাক তাদের সবাইকে কিন্তু চেকিংয়ের জন্য নামতে হচ্ছে। আর ঘোড়াকেও একটু রেস্ট দিয়েছে, ঘোড়া এখানেও তোমার একটু লাঞ্চ করে নিচ্ছে। আমি যেহেতু হেঁটে যাচ্ছি, আমার ফোনে তখন চার্জ ছিল না বলে আমি নিজে কিছু ভিডিও করতে পারিনি, এগুলো সব কৌশিক ভিডিও করেছিল। দেখো এই রাস্তাটা, যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইখান দিয়েই আমরা হেঁটে উঠেছি। অর্ধকুমারী অবধি সবাই আমরা একই পথে গেছি, কিন্তু যারা ঘোড়ায় যাচ্ছে তাদের একটা অন্য রুট, আর আমরা যারা হেঁটে যাচ্ছি তাদের জন্য নতুন যে রাস্তাটা হয়েছে সেখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। হাঁটার জন্য কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে ওপরে শেড ছিল, রাস্তা করে দেওয়া আছে। আর তোমার এই রাস্তার দুধারে প্রচুর খাবারের দোকান, সেগুলো সবই তোমার ভেজ ছিল। জলের দোকান, চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, বিভিন্ন রকম খাবার সব ছিল, লাঙ্গারও ছিল। এবার আমি কিছু খাইনি, পুজো দিয়ে খাবো এটাই ইচ্ছা ছিল। জলটা খেয়েছিলাম, নালে পারছিলাম না। ওরা ওখানে পৌঁছে গিয়ে আর দেখো সবাই ওরা দেখছে, ভিউটা দেখছে, খুব সুন্দর লাগছিল। ওরা নিজেরা কৌশিক একটু দেখিয়েছে শহরটা কেমন লাগছে, কাটরা শহরটা কেমন লাগছে। বাচ্চাগুলো তো ঘোড়াতে প্রচুর মজা করেছে, তুহি, কৃষ্ণিল ওরা। আর বড় বাচ্চাগুলোও, মানে তোমার আমাদের তীর্ণা আর আমাদের প্রাণেশ, ওরাও ঘোড়া করে গিয়ে খুব আনন্দ করেছে। চলো যাই, আমি আস্তে আস্তে হেঁটে আবার উঠি। আমিও যেতে যেতে একটু রেস্ট নিয়েছি, নিয়ে পথ চলছি। যারা হেলিকপ্টার করে আসছে ওখানে দেখা যাচ্ছে ওই হেলিকপ্টারটা যেখানে নামছে ওটা হচ্ছে ড্রপিং পয়েন্ট, মানে হেলিকপ্টার থেকে নেবেও প্রায় তোমার কিছুটা আবার যেতে হয়। আর যারা তোমার ঘোড়ায় আসছে তাদের কিন্তু একটা জায়গা অবধি গিয়ে ঘোড়া থেকে নেবে আবার প্রায় 1 কিলোমিটার অবধি হেঁটে যেতে হয়। শুধুমাত্র যারা ওই তোমার ব্যাটারি কারে যাচ্ছে, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ব্যাটারি কার আর হাঁটার রাস্তাটা সেম, পাশ দিয়ে ব্যাটারি কারগুলো যাচ্ছে, আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু ঘোড়ার রাস্তাটা আলাদা ছিল। ব্যাটারি কারটা মানে মন্দিরের অনেকটা কাছে অবধি যাচ্ছে, আর ডুলি যেগুলো তোমার সেইগুলো একদম মন্দিরের একদম কাছে অবধি যাচ্ছে। এখন রাত্রি তোমার এই 11:30 বাজে। শীর্ষেন্দু দ্বারা ঘুরে চলে গেছে। কৌশিক আর ছেলেটা আছে। আমার আসতে একটু দেরি হয়েছিল, আমি পুরোটা হেঁটে এসেছি। তারপরে পৌঁছেছি তোমার 5:30টায়। 6টার সময় মন্দির বন্ধ, আরতির জন্য 8টায় খুলেছে। তারপরে একটু ভিড় ছিল, এই এখন পুজো দিয়ে বেরোলাম। এবার আমরা এখন আবার ফির নামবো, নিচে কাটরায় যাব। পুজো খুব ভালো হয়েছে, দর্শন ভালো হয়েছে। যেতে যেতে বোধহয় সকাল হয়ে যাবে। হ্যাঁ, যেতে যেতে আমরা সকাল হতে দেখবো। জম্মু কাশ্মীরের ত্রিকুট পর্বতমালায় অবস্থিত মাতা বৈষ্ণো দেবীর মন্দিরকে অন্যতম পবিত্র শক্তিপীঠ হিসাবে আমরা জানি, কারণ এখানে আমরা শুনেছি যে দেবী সতীর মাথার খুলি বা ডান হাতটা এখানে পড়েছিল, এই জন্য একে শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয়। এই বৈষ্ণো দেবীকে কোনো মূর্তি হিসাবে পুজো করা হয় না,
এখানে আমরা নিজেরাও স্বচক্ষে গিয়ে যেটা দেখলাম বা যেটা আছে মন্দিরে, 3টে প্রাকৃতিক পিণ্ডি রয়েছে, পাথরের প্রাকৃতিক পিণ্ডি রয়েছে। একটা হচ্ছে মহাকালী, আর একটা মহালক্ষ্মী, আর একটা হচ্ছে মহা সরস্বতীর প্রতীক। এই পাথরের পিণ্ডিগুলোকেই মা বৈষ্ণোদেবী হিসাবে এখানে মূর্তি রূপে পুজো করা হয়। এই বৈষ্ণোদেবী মন্দিরটি কাটরার কাছে ত্রিকুট পাহাড়ের একটি গুহার ভিতরে প্রায় 5200 ফুট উচ্চতায় অবস্থিত। এটাকে 51 পীঠের মধ্যে, সতীপীঠের মধ্যে একে একটা পীঠ হিসাবে গণ্য করা হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তোমরা দেখছো এটা স্মার্ট লকারের ডিটেলস, যেখান থেকে আমরা আমাদের ব্যাগ, জুতো, ফোন রেখেছিলাম। এখানে 2 রকমের লকার আছে, একটা স্মার্ট লকার আর একটা নর্মাল লকার, তালা চাবি দেওয়া লকারে ওখানে খুব লাইন ছিল বলে আমরা স্মার্ট লকারে রেখেছিলাম। এটা তোমার 50 টাকা করে নিচ্ছে। আর স্মার্ট লকারের একটা বিশেষ ভালো জিনিস হচ্ছে যেটা তোমরা ওখানে কেউ চাইলে ভেতরে ফোনটাকে চার্জ দিয়ে যেতে পারবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা হেঁটে ফিরেছিলাম, ছেলেটাকে প্যারাম্বুলেটারে বসিয়ে দিয়েছিলাম, আর আমি আর কৌশিক দুজনে হেঁটে ফিরেছি। প্রচণ্ড টায়ার্ড, কিন্তু সব কিছু ভুলে গেছিলাম। যখন এই এত বছর ধরে একটা সব মানুষেরই স্বপ্ন থাকে বৈষ্ণোদেবী যাত্রা, অনেক যাত্রার মধ্যে বৈষ্ণোদেবী যাত্রাও একটা স্বপ্ন থাকে। সেই ইচ্ছা আজকে আমাদের সবার মিলিত ইচ্ছা, ঠাকুরের ইচ্ছায় আমাদের সেই ইচ্ছা আজকে মানে স্বপ্ন আজকে পূর্ণ হলো। আমাদের ফেরার একটু তাড়াই ছিল, আমরা তাও ফিরতে ফিরতে তোমার 4:30 বেজে গেছিলো। আর কালকে আমাদের সকালবেলায় বন্দে ভারত আছে, যেটা তোমার ওই কাটরা থেকে শ্রীনগর যাবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা আমরা যখন যাব, ওটা চেনাব ব্রিজ, যেটা ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে আর্চ ব্রিজ, যেটা আমরা ক্রস করব। এটা একটা ইন্টারেস্টিং পার্ট আছে কালকে আমাদের। আমরা কালকে কাটরা থেকে শ্রীনগর চলে যাচ্ছি। এই গল্পটা আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। প্লিজ ফলো করো আমাদের চ্যানেল আওয়ার স্টোরি উইথ ওয়ার্ল্ডউইন। সাবস্ক্রাইব করো, যেমন সঙ্গে থাকছো তেমন সঙ্গে থাকো। বাই।